আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশে যোগের গুরুত্বের কথা তুলে ধরেছেন। বিদেশে ভারতীয় দূতাবাস এবং মিশনগুলিতে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন বাজেট অধিবেশনের আগে আজ কৃষক সংগঠন এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে নতুন দিল্লিতে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। দুদিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া আজ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে 28 রানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশে আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় জম্মু কাশ্মীরের শ্রীনগরে। শের-ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নেতৃত্ব দেন। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও, গণপত রাও যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস এবং মিশনগুলিতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরের দিনটির মূল ভাবনা নিজের এবং সমাজের জন্য যোগ, যা ব্যক্তিগত ভালো থাকা এবং সামাজিক সম্প্রীতিকে উদ্বুদ্ধ করে। যোগের মাধ্যমে দেহমনের সুস্থতার প্রচারে আজকের দিনটি লক্ষ্য হল সকলকে একসঙ্গে শরীরচর্চায় অনুপ্রাণিত করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক অভিন্ন অধিবেশনে অংশ নিয়ে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে যোগের গুরুত্বের কথা তুলে ধরেন। Yoga helps us live in the present moment without baggage of the past. It connects us with ourselves and our deepest feelings. It brings about oneness of the mind, body and soul. Yoga helps us realize that our welfare is related to the welfare of the world around us. নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে যোগ অনুশীলন হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের সামনে ওম বিড়লা যোগকে আন্তর্জাতিক স্বীকৃতির কথা সকলের সামনে তুলে ধরেন। দেশের বিভিন্ন অংশ থেকে যোগ দিবস পালনের খবর পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীরের আরিসপুরা সেক্টরে আন্তর্জাতিক সীমানার শেষ পোস্টে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং আধিকারিকরা আজ এই উপলক্ষে যোগাভ্যাস করেন। লাদাখের লেতে কর্নেল সোনাম ওয়াংচুক স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যোগ চর্চা করেন। পাশাপাশি লাদাখের প্যাংগং শো লেকের ধারে স্কুল পড়ুয়ারা যোগে অংশ নেয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বায়েরবা এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে যোগ চর্চায় অংশ নিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল লখনৌতে উত্তরাখণ্ডে যোগগুরু বাবা রামদেব হরিদ্বারে আজ যোগাভ্যাস করেন। মণিপুরের রাজধানী ইম্ফলের রাজভবনে আজ যোগ দিবস পালিত হয়েছে। সেখানে যোগানুশীলনে নেতৃত্ব দেন রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া। অরুণাচলের রাজ্য বিধানসভা যোগ অধিবেশন আয়োজন করে। তাওয়াংয়ের সেনাকর্মীদের সঙ্গে নাগরিকরাও যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। আন্তর্জাতিক যোগ দিবসে আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা সুস্থ মন ও সজীব মনের জন্য যোগানুশীলনে অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দপ্তরের সচিব সঞ্জয় জাজু লোদি গার্ডেনে যোগাভ্যাস করেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গেও নানা সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে যোগ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানে সেখানকার কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে বিধাননগরে যোগ দিবস উপলক্ষে 200-রও বেশি স্কুল পড়ুয়া অংশ নিয়েছে। পিআইবি এবং ডিপিডির আধিকারিকরাও এই অনুষ্ঠানে যোগ প্রদর্শনে উপস্থিত ছিলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে দিনটি উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে বিএসএফ এর পক্ষ থেকে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। 10ম আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে বিভিন্ন দেশের প্রায় 10,000 মানুষ আজ নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে যোগাভ্যাসে অংশ নেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন বাজেট অধিবেশনের আগে আজ কৃষক সংগঠন এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে নতুন দিল্লিতে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, অর্থ সচিব টিভি সোমানাথন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন এবং কৃষি ও অর্থনীতি বিষয়ক মন্ত্রকের পদস্থ আধিকারিকরা। পাঞ্জাবের কৃষকরা 14টি খরিফ ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই পদক্ষেপ রাজ্যের কৃষিজীবীদের আরও বেশি আয় নিশ্চিত করবে বলে তাঁরা জানিয়েছেন।
ইউজিসি জুন মাসে নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই মামলা দায়ের করেছে। শিক্ষা দপ্তরের সচিবের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ে কিছু ব্যক্তির বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এবারে নেট পরীক্ষায় অস্বচ্ছতা নিয়ে ইউজিসির কাছে অভিযোগ আসে। এরপরে 18 জুনের ওই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সংক্রান্ত ইস্যুগুলির বিষয়ে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। নিট ও নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই আজ বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। মৌলালী থেকে দীনেশ মজুমদার ভবন এবং যাদবপুর 8B থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত মিছিল যাবে। পাশাপাশি আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। টাকার বিনিময়ে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিবিআই আজ তেহট্টে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে। সকাল 11:15 নাগাদ বিধায়ক নিজাম প্যালেসে উপস্থিত হন। এর আগেও তাকে একবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর আধিকারিকরা। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 1,64,000 শিক্ষকের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু ওইসব শিক্ষকের এবং স্কুলের নাম, অবসরের বয়স সহ যাবতীয় তথ্য 2 সপ্তাহের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তাঁর প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য পরামর্শ 28 জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800-11-7800-তে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে আজ ভারতে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। সরকার আজ 10ম রাউন্ডের বাণিজ্যিক কয়লা ব্লকের নিলাম শুরু করবে। এই পর্বে নিলাম হবে 60টি ব্লকের। কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদে আজ এই নিলামের সূচনা করবেন। কয়লা পাচারকাণ্ডে সিবিআই ইসিএল এর উচ্চপদস্থ এক কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন ইসিএল এর এক জেনারেল ম্যানেজার নরেশ কুমার ও তার সহযোগী ঠিকাদার অশ্বিনী যাদব। গতকাল তাদের নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে 2 জনকে তোলা হচ্ছে। দিল্লিতে সাইবার প্রতারণা কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আসানসোলের রানীগঞ্জে চণ্ডী কেডিয়া নামে এক শিল্পপতির বাড়িতে তল্লাশি শুরু করেছে। 4টি গাড়িতে করে ইডি আধিকারিকরা এদিন সকালে রানীগঞ্জ শিশুবাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে ওই শিল্পপতির বাড়িতে যায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এলাকায় বেশ কয়েকটি লোহার কারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। উল্লেখ্য, এই ঘটনায় আগেই বেলঘরিয়ার বাসিন্দা সফটওয়্যার কর্মী রমেশ প্রসাদকে আটক করা হয়। তল্লাশি চলে শালকিয়ার ব্যবসায়ী সুরজ দুবের বাড়িতে। নতুন 3টি ফৌজদারি আইনের বিরোধিতা করে তা বলবৎ করার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। গত বছর সংসদের উভয় কক্ষে কোনো আলোচনা ছাড়াই 3টি বিলকে আইনে পরিণত করা হয়েছিল বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই নিয়ে বিরোধিতা করা 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে নবনির্বাচিত সাংসদদের সামনে এই 3টি আইন উপস্থাপন করে আলোচনার আবেদন জানিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে। পরবর্তী 2 দিন পশ্চিমবঙ্গে হিমালয় সংলগ্ন জেলা, মেঘালয় ও অসমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। গত 15 জুন হ্যামিল্টন জেমসের নির্দেশিত বিলি অ্যান্ড মলি আটার লাভ স্টোরি ছবি দিয়ে 7 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল। 59টি দেশের 61টি ভাষায় 314টি ছবি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে 8টি ওয়ার্ল্ড, 5টি আন্তর্জাতিক, 18টি এশীয় এবং 21টি ভারত প্রিমিয়ার রয়েছে। মুম্বাই ছাড়াও একযোগে দিল্লি, কলকাতা, পুনে এবং চেন্নাইতে ছবিগুলো দেখানোর ব্যবস্থা করা হয়। এবার টি-20 বিশ্বকাপের খবর। আজ বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে 28 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 140 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 11 ওভার 2 বলে 2 উইকেটে 100 রানে পৌঁছলে বৃষ্টি শুরু হয়। পরে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। আজকের অন্য ম্যাচে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খবর শেষ হলো।